আজকের শ্রীখোল বাদ্যের ষষ্ঠম পর্ব দেখানো হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই মিলে এই বাজনার অনুকরণগুলো বুঝবেন এবং সহজে শিখতে পারবেন। আজকে যে বাজনাটা আপনাদের দেখানো হচ্ছে, আগে বুঝতে হবে বাজনার তালমাত্রা বা লয়টা কীরকম ভাবে চলবে, কোন লয়ে এই বাজনাটা বাজাবেন। আগে হাতে তালি দিয়ে আপনাদের ভালোভাবে বুঝিয়ে বলছি, আপনারা লক্ষ্য রাখবেন এবং সবাই মিলে খেয়াল করবেন যে কোন লয় অ্যাডজাস্টমেন্ট হবে সেইটা আপনারা সবাই বুঝবেন, দেখবেন এবং ফলো করবেন। বাজনাটা লয়টা হাতে তালি দিয়ে আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাজনার বলটা হচ্ছে কি ধেনতে রেকেটে তাক তাক তেরে কেটে তাক 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 ধেনতে রেকেটে তাক তাক তেরে কেটে তাক। তাহলে এই লয়টা প্রথমে আপনারা ঠেকায় বা বিলম্বিত লয় বাজাবেন, বাজিয়ে হাতে স্পষ্ট করে তুলে নেবেন। তাহলে এই বাজনাটা ছাড়া আছে এবং গুপির সাহায্যে বা গুপোর সাহায্যে এই বাজনাটা দুরকম ভাবে বাজবে। তাহলে বাজনাটা কিভাবে বাজছে, ধ্যান দুটো হাত ছেড়ে বাজালে দেখবে যে ধ্যান একসঙ্গে মারলে তাহলে ধ্যান উচ্চারণ হয়ে যাবে। ধয় একার দন্তের ল তেরে কেটে তাক তেরে কেটে তাক। তাহলে ধ্যান তেরে কেটে তাক ভালো করে বুঝবেন, বারবার দেখানো হচ্ছে। তাহলে ধ্যান তেরে কেটে তাক, এরপরে যেটা আছে তাক তেরে কেটে তাক, তাক তেরে কেটে তাক, তাক তেরে কেটে তাক। তাহলে এইটা একসঙ্গে বাজালে লয় অনুপাতে কেমন হবে, ধ্যান তেরে কেটে তাক তাক তেরে কেটে তাক ধ্যান তেরে কেটে তাক তাক তেরে কেটে তাক ধ্যান তেরে কেটে তাক তাক তেরে কেটে তাক ধ্যান তেরে কেটে তাক তাক তেরে কেটে তাক। এই বাজনাটা ধীর গতিতে বা ধীর লয় বা বিলম্বিত লয় বাজানো হচ্ছে। এইবারে গুপির সাহায্যে বা গুপোর সাহায্যে কেমন বাজবে, অথচ বামা এই টোকাও পড়বে কেমন হচ্ছে সবাই লক্ষ্য রাখবেন। ধ্যান, তাহলে ধ্যানটা কেমন বাজছে, ধ্যান দু হাত একসঙ্গে একসাথে টাচ করলে ধ্যান, এটা গুপির সাহায্যে পড়বে, এটাই গাবের উপর বা এই সুরের উপর পড়বে ধ্যান ধ্যান। তাহলে একসঙ্গে হয়ে গেল। এবার ধ্যান হলে ধ্যান তেরে কেটে তাক তেরে তেরে, তাহলে ধ্যান তেরে কেটে তাক কেটে তাক, কেটাই টোকায় পড়বে কেটে তাক। তাহলে ধ্যান তেরে কেটে তাক, এরপরে ফর্মুলাটা তাক তেরে কেটে তাক। তাহলে তাক তেরে কেটে তাক, তাক তেরে কেটে তাক একসঙ্গে বাজালে কি হবে, ধ্যান তেরে কেটে তাক তাক তেরে কেটে তাক ধ্যান তেরে কেটে তাক তাক তেরে কেটে তাক ধ্যান তেরে কেটে তাক তাক তেরে কেটে তাক। এইভাবে ধীর গতিতে বাজাবেন এবং আস্তে আস্তে যখন হাতে স্পষ্ট করে তুলে নেবেন, এরপরে আপনারা দ্বিগুণ করে বাজাবেন। দ্বিগুণ করে বাজালে একটু গতি বাড়বে, দ্বিগুণ হচ্ছে দুগুণে বাজবে, গতিটা বাড়াবে। কিভাবে বাড়বে, এরকম দুগুণে বাজাবেন, বাজিয়ে হাতে তুলে নেবেন। এবার আস্তে আস্তে রিয়াজের মাধ্যমে 3 গুণ 4 গুণ করে যত বাজাবেন হাতের জড়তা ছেড়ে যাবে এবং হাতের ফিঙ্গারিং আসবে এবং আপনারা সহজেই বাজনাটা শিখতে পারবেন। এরপরের একটা ফর্মুলা দিচ্ছি, সেও গুপির সাহায্যে বাজবে এবং ছাড়াও বাজবে। সেটা বাজনাটা কি হচ্ছে, ধা তেরে কেটে তা তেরে কেটে। তাহলে কেমন লয়টা পড়বে, ধা তেরে কেটে তা তেরে কেটে ধা তেরে কেটে তা তেরে কেটে ধা তেরে কেটে তা তেরে কেটে ধা তেরে কেটে তা তেরে কেটে। এইভাবে বহুবার রিয়াজ করবেন, করলে হাতের জড়তা ছেড়ে যাবে, হাতের ফিঙ্গারিং এসে যাবে এবং দ্রুত লয় বাজাতে পারবেন। এর পরের স্টেজে যখন কঠিন কঠিন বাজনা আসবে আপনারা সহজে বাজাতে পারবেন। যত রিয়াজ করবেন হাতের জড়তা ছেড়ে যাবে এবং সহজে বাজাতে পারবেন সেই বাজনাগুলো। তাহলে ধা তেরে কেটে ছাড়াও দেখাচ্ছি এবং গুপির সাহায্যেও দেখাচ্ছি, যেটা গুঁপো বলা হয়, যে গুঁপো এই টোকা, এই গুঁপোর সাহায্যেও দেখানো হবে।
তাহলে ধা তেরে কেটে তা তেরে কেটে, বাজনাটা হচ্ছে ধা তেরে কেটে। ধাটা কেমন পড়বে? ধা হলো, তাহলে ধা তেরে কেটে, তেরে কেটে, ভালো করে পরিষ্কার করে বুঝবেন। ধা তেরে কেটে তা তেরে কেটে, পরিষ্কার বাজনা। এইটা লয়ে সঙ্গে বাজাল কেন? ধা তেরে কেটে তা তেরে কেটে, 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 বিলম্বিত লয় বাজছি, অথচ লয়ে বাজছি। ধা তেরে কেটে তা তেরে কেটে, 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 ধা তেরে কেটে তা তেরে কেটে। এইভাবে বারবার বারবার রিয়াজ করবেন, হাতের জড়তা ছেড়ে যাবে। তবে রিয়াজে যখন হাতে বাজনাটা উঠে যাবে, বলটা স্পষ্ট অক্ষরে হাতে যখন উঠে যাবে, সেই বাজনাটা এবার কি করবেন? দ্রুত লয় মানে দ্বিগুণে বাজাবার চেষ্টা করবেন, তারপর 3 গুণে, তারপর 4 গুণে, এরকম পরস্পর বাজাতে বাজাতে বাজনা হাতের জড়তা ছেড়ে যাবে। তাহলে দ্বিগুণে বাজালে বাজনাটা কেমন হবে? ধা তেরে কেটে তা তেরে কেটে, 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 ধা তেরে কেটে তা তেরে কেটে। এটা দ্বিগুণে হলো। 3 গুণে বাজালে কেমন বাজনাটা আসছে? ধা তেরে কেটে তা তেরে কেটে, 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 ধা তেরে কেটে তা তেরে কেটে। এবার 4 গুণে বাজালে আদৌ হাতটা জলত হবে, হাতটা রানিং হবে। কিভাবে বাজবে? ধা তেরে কেটে তা তেরে কেটে, 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 ধা তেরে কেটে তা তেরে কেটে। এইভাবে 4 গুণে উঠে গেল। প্রতিটা বাজনা সবসময় চেষ্টা রাখবেন